আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقضى ربك ألا تعبدوا إلا إياه। আপনার প্রভু আদেশ করেছেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাহারও ইবাদত করবে না। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। কয়টা কথা? দুইটি কথা। একটি হলো আল্লাহ ব্যতীত অন্য কাহারও সঙ্গে ইবাদত করা যাবে না, কাহারও। আর দ্বিতীয়ত পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহর ইবাদতের পাশাপাশি পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার, এটি কেন হলো? এর কারণ হলো আপনাকে আমাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের দেহ আকৃতি তৈরি করেছেন, সুন্দর মেধা শক্তি দান করেছেন, সুন্দর দৃষ্টি শক্তি দান করেছেন, সুন্দর কথা বলার মতো শক্তি আমাদেরকে দান করেছেন। হাত পা দৈহিক শক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কেউ তা বানাতে পারবে না। পারবে? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে, আহসানি তাকওয়িম, অত্যন্ত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নির্দেশ করলেন আল্লাহ ব্যতীত অন্য কাহার ইবাদত করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে আমি যে পিতা মাতার মাধ্যমে এই দুনিয়ার জমিনকে দেখতে পেলাম, দুনিয়ার আলো বাতাস গ্রহণ করতে পারলাম, সেই পিতা মাতাকে ভুলে গেলে চলবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন, এই জন্য তার ইবাদত করতে হবে। আর যার মাধ্যমে দুনিয়াতে আসতে পেরেছি তাদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে।